প্রত্যেক দেশেই বাজেট হলো অর্থনৈতিক পরিকল্পনার মূল চাবিকাঠি। এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। নতুন বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন বাজেটের গুরুত্ব আরও অনেক বেশি। সরকার কিভাবে অর্থ ব্যয় করবে, কোথায় বিনিয়োগ করবে, জনগণের জন্য কি সুবিধা আনবে, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। তাই এবার বাজেট নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আকাশচুম্বী। অর্থ সংকটের কারণে আগামী অর্থ বছরের বাজেটের আকার চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে কম হবে। কারণ সরকারের আয় কম, শুল্ক কর আদায়ও খুব বেশি বাড়েনি। আবার বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও বিপুল অর্থ খরচ হচ্ছে। এ অবস্থায় সরকার আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার বড় না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বাজেট হতে পারে চলতি 2024-25 অর্থ বছরের বাজেটের সমান বা তার কম। চলতি অর্থ বছরের মূল বাজেট 7,97,000 কোটি টাকার। তবে একটি জাতীয় দৈনিক পত্রিকা বলছে, চলতি অর্থ বছরের জন্য দেশের জাতীয় বাজেট সংশোধন করা হয়েছে এবং 53,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। ফলে সংশোধিত বাজেটের আকার 7,44,000 কোটি টাকা হয়েছে, যা আগের বাজেটের চেয়ে কম। প্রতিবেদনে আরও বলা হয়, এই সংশোধিত বাজেটের পর প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড়ের ক্ষেত্রে কোনো সম্মতির প্রয়োজন হবে না এবং প্রকল্প পরিচালকরা সরাসরি অর্থ ব্যবহার করতে পারবেন। তবে সংসদ না থাকায় এবারের বাজেট কোথায় ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রচলিত বিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা সংসদে বাজেট উপস্থাপন করেন। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় এবছর সেটি হবে না। জাতীয় সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। লুনা ফজনিপা, নিউজ 24।